আপনাদের নেতৃত্ব দিচ্ছেন তারা শুধুমাত্র ফেনীর নেতা না, ডাক্তার ফখরুদ্দিন মানিক, মুজিবুর রহমান মঞ্জু, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, তারা শুধুমাত্র ফেনীর নেতা না, তারা সারা বাংলাদেশের নেতা। জুলাই বিপ্লব যখন হচ্ছিল এই মানুষগুলোর সাথে আমার রেগুলার কথা হচ্ছিল। আপনারা জানেন সর্বশেষ খুনি হাসিনা যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল, কারফিউ জারি করেছিল, সেই সময়ে আমার ডক্টর ফখরুদ্দিন মানিক ভাই, মুজিবুর রহমান মঞ্জু ভাই এবং অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হচ্ছিল। মুজিবুর রহমান মঞ্জু ভাই সার্বিকভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছিল আমাদের আন্দোলন কিভাবে নীতি নির্ধারণ করতে হবে, কিভাবে সকল অংশীজনদেরকে সাথে নিয়ে এই আন্দোলনকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার মাধ্যমে হাসিনার পতন আন্দোলনে ত্বরান্বিত করতে হবে, সেই রূপরেখা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল মুজিবুর রহমান মঞ্জু ভাই। এবং মাঠে সমন্বয়ের মাধ্যমে নেতৃত্ব দিয়েছিল আমাদের ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই। যখন আমাদের ছাত্র জনতাকে খুনি হাসিনা মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার আমাদের ছাত্র জনতাকে অ্যারেস্ট করেছিল, সেই শিক্ষার্থী এবং ছাত্র জনতাকে মুক্তির জন্য সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ভাই। এই মানুষগুলো সারা বাংলাদেশের মানুষরা আপনাদের এই মানুষদের প্রতি কৃতজ্ঞ থাকবে। যতদিন এই বাংলাদেশ রাষ্ট্র বেঁচে থাকবে ততদিন আমরা এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ থাকব। আজকে আমি যে মানুষদের কথা বলছি, এই মানুষগুলোর সততা, এই মানুষগুলোর দক্ষতা, এই মানুষগুলোর দেশপ্রেম এবং বাংলাদেশকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই মানুষগুলো দীর্ঘদিন ধরে লড়াই করছে। গত 55 বছরে বাংলাদেশে আমরা অসংখ্য নেতৃত্ব দেখেছি, দেখি নাই? এই ফেনী থেকে অসংখ্য এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো পরিবর্তন এসেছে? আসে নাই। গত 54 বছর এবং 55 বছর আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি। আমরা দেখতে পেয়েছি চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন, আইনাগরের রাজনীতি। এই রাজনীতিকে চিরতরে বন্ধ করার জন্য জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের শহীদরা জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সে কারণে আমাদের আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে এই ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে আমাদেরকে বিজয় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র জনতা 4 কোটি যে তরুণরা আছে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাংলাদেশে 5টি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, জকসু। এই ছাত্র সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হয়েছে? ইনসাফের পক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। এই ইনসাফের পক্ষের প্রতিনিধিরা গত 1.5 বছর ধরে দেখিয়েছে কিভাবে জুলাইকে ধারণ করতে হয়, কিভাবে শহীদদের আকাঙ্ক্ষার কথা বলতে হয়, কিভাবে দিল্লির তাবেদারদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে ইনসাফের পক্ষে কথা বলতে হয়, কিভাবে এই বাংলাদেশের মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়। আমরা এই 1.5 বছরে আমাদের এই মানুষরা প্রমাণ করেছে কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়। কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি 1.5 বছর জুড়ে পরে একজন নেতা এসেছেন, নেতা আসার পরে তার বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলছেন। 1.5 বছর জুড়ে আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী ওই দল সেই আগের কায়দার রাজনীতি তারা করছে, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি তারা করছে, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুনের সেই ফেসিবাদী কাঠামোর রাজনীতি তারা করছে। তাদের মধ্যে কোনো সংস্কার নেই। যেই সংস্কার করার জন্য জুলাই বিপ্লবে শহীদদের জীবন দিয়েছে তার কোনো পরিবর্তন আমরা ওই দলের মধ্যে দেখতে পাই না। আমরা দেখতে পেয়েছি ওই দল নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে তারা ডাবল সেঞ্চুরি করেছে। যেই দল নিজেদের দলের নেতা কর্মীদেরকে অন্তর্কুণ্ডলে মেরে ফেলে সেই দলের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে?